কোনো ধরনের সুপারিশ ও হয়রানি ছাড়া মেধার ভিত্তিতে আবেদন ফি মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৩৬ জন চাকরি প্রার্থী, ৩ জন অপেক্ষমান। ৩০ নভেম্বর শনিবার দুপুরে লালমনিরহাট পুলিশ লাইন্সের ড্রিল শেডে পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম পুলিশ কনস্টেবল পদে উত্তীর্ণদের ফলাফল ঘোষণা অনুষ্ঠানে এই তথ্য জানান। এতে ৩০ জন ছেলে এবং ৬ জন মেয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। খুবই ভালো লাগতেছে, ধন্যবাদ বাবা। চাকরিটা পেয়েছি ১২০ টাকায়, মা বাবার পাশে থাকবো, দেশের সেবা করবো। মা আসলে কথাটা শুনে খুবই খুশি, কিন্তু দুঃখের বিষয় হলো আসলে আমি অপেক্ষমান ২ নম্বরে আছি। আপনি সবাই দোয়া করবেন যেন আমার চাকরিটা হয় ইনশাআল্লাহ। ছেলে সুখে মারা গেছে, আমার এগুলো কথা যখন মনে পড়ে আমার কিছু ভালো লাগে না। আমি এই যে আপনারা যে আমার ছেলে পুলিশের চাকরিটা পাইছে, আমি খুবই ধন্যবাদ। তো এটা আমি কখনো কল্পনা করতে পারিনি যে ১২০ টাকায় একটা সরকারি চাকরি পাওয়া যায়। আমার ছেলে নাই ৫টা মেয়ে, আমি খুব কষ্ট করে ছড়া লেখে মানুষ করছি ৩ মেয়েকে বিয়ে করেছি। আমি একটু বাজারে কলা বেচে খাই, এই দোকানে আমার কোনো। মোহাম্মদ তরিকুল ইসলাম, পুলিশ সুপার লালমনিরহাট, তাকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। এমন এসপি প্রত্যেকটা জেলায় হোক, এটাই আমার কামনা। কারণ স্যার যেভাবে আমাদের মূল্যায়ন করেছেন, অনেক স্বচ্ছভাবে মূল্যায়ন করেছেন, মেধার ভিত্তিতে মূল্যায়ন করেছেন। আমরা চাই প্রত্যেকটা জেলায় এরকম হোক। এবং আমি একজন মাদ্রাসার ছাত্র, বিগত সময়ে আমরা শুনতাম যে মাদ্রাসার ছাত্রদের পুলিশে দাড়ি রাখার কারণে, পাঞ্জাবি পরার কারণে মূল্যায়ন করা হতো না, কিন্তু আমাদের তরিকুল ইসলাম স্যার আমাদের খুব মেধা ভিত্তির মাধ্যমে আমাদের উত্তীর্ণ করেছেন। এ সময় নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল কাদের উপস্থিত ছিলেন। পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, প্রায় ৪৬৩ জনকে আমরা প্রাথমিকভাবে পরীক্ষার জন্য, লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়, তারা উত্তীর্ণ হয়। এরপরে আমরা লিখিত পরীক্ষার দিনে দেখি যে একজন ছেলে টাকা জমা না দেওয়ার কারণে ৪৬২ জন পরীক্ষায় অংশ নেয়। এই ৪৬২ জন পরীক্ষায় অংশ নেওয়ার পরে আমরা হেডকোয়ার্টার্স থেকে যে রেজাল্ট পেয়েছি, সেখানে আমরা দেখছি নারী পুরুষ মুক্তিযোদ্ধা মিলে আমরা ১৪৪ জনের উত্তীর্ণ হওয়ার রেজাল্ট পাই। এই রেজাল্ট পাওয়ার পরে আমরা গতকালকে আমাদের টিমের সদস্য, অন্যান্য সদস্য সহ সবাই মিলে কালকে সারাদিন আমরা ভাইবা নিই। তাদের ভাইবা নেওয়ার পরে রাত্রে বেলায় আমরা উত্তীর্ণ ২ জন মুক্তিযুদ্ধ কোটা এবং ৩৪ জন মেধা কোটায়, যারা যোগ্য এবং মেধাবী, এদেরকে আমরা নিয়োগ দিয়ে ফলাফলের মাধ্যমে নিয়োগ দেওয়ার চেষ্টা করেছি এবং ৩ জনকে আমরা অপেক্ষমান তালিকায় রেখেছি। এই নিয়োগটাই তারা তাদের যে খরচ, সরকারি খরচ বলতে আমরা ১২০ টাকার মাধ্যমে তারা এই চাকরিটা পেয়েছে।